গুড মর্নিং। তো আমরা এই সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন ব্রেকফাস্ট করে, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। মাঝখানে 2-3টে স্পট আছে, দেখে নেবো। তো ব্রেকফাস্টে আমরা নিয়েছি হচ্ছে ব্রেড হেড, বাটার ব্রেড, আর ওইখানে পুরি সবজি। এর সঙ্গে অপশান আছে হচ্ছে আলুর পরোটা। তো আমরা খেয়ে নিচ্ছি, নিয়েই আমরা বেরিয়ে পড়বো। লাগেজ প্যাক হয়ে ঘরে রেখে দিয়েছি, গাড়িতে তুলে দিয়েছি। তো এরপরই আমরা বেরিয়ে পড়বো। ফাইনালি আমরা চেক আউট করছি। এখন বাজে 8:40 মতো। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবারে আমরা স্টার্ট দিয়ে বেরোবো। তো এটা হচ্ছে এদের পার্কিং এরিয়া। এখানে অনেকগুলো গাড়ি পার্কিং করা যায়। আর ওই হচ্ছে রাস্তা, মেন রোড, পুরো মার্কেটে একদম। এই হচ্ছে এরিয়া, এই হচ্ছে ঘোরার জায়গাগুলো, যেখানে জোনা ফলস, সীতা ফলস, জগন্নাথ মন্দির, দেউরি মন্দির, ডোগরা ক্রাফট, সুগাবাদ ওয়াটারফল, মতি ঝর্ণা, সাহেববাগ গঞ্জ। তো এখানে অনেকগুলোই ঘোরার স্পট দেওয়া আছে। এদিকে যেমন টেগর হিল, এটা মাইথন ড্যাম, সীতা ফল, জোনা ফলস, বেতলা ন্যাশনাল ফরেস্ট, নেতারহাট, ভদ্রকালী টেম্পল। আজ আমাদের প্রথম দর্শনীয় স্থান রাঁচির স্টেট মিউজিয়াম। হোটেল বিরসা বিহার থেকে দূরত্ব 8.5 কিলোমিটার। 1974 সালে রাঁচি ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউটের প্রাঙ্গণে রাঁচি স্টেট মিউজিয়ামটি প্রতিষ্ঠিত হয়। এই মিউজিয়ামের মূল লক্ষ্য ছিল ঝাড়খণ্ডের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির সংরক্ষণ ও প্রদর্শন করা। মিউজিয়ামটিতে মডেলের আকারে ঝাড়খণ্ড আদিবাসী মানুষের দৈনন্দিন জীবনযাত্রা এবং তাদের ব্যবহৃত প্রয়োজনীয় সামগ্রী সহ বিভিন্ন বাদ্যযন্ত্র সমস্ত কিছু প্রদর্শন করা রয়েছে। রাঁচিতে যে দর্শনীয় স্থানগুলি আছে তা একদিনে ঘুরে দেখা সম্ভব নয়। আমরা গত পরশু অর্থাৎ ঝাড়খণ্ড ডে 6-এর ভিডিওতে দেখেছেন বেতলা থেকে ফেরার সময় পাত্রাতু লেক, পাত্রাতু ভ্যালি এবং রক গার্ডেন ঘুরে হোটেলে ফিরি। গতকাল অর্থাৎ ঝাড়খণ্ড ডে 7-এর ভিডিওতে দেখেছেন 8টা দর্শনীয় স্থান: পাহাড়ি মন্দির, নক্ষত্রবন, গেটালসুর ড্যাম, হুট্টু জলপ্রপাত, জোনা ফলস, সীতা ফলস, টেগর হিল পার্ক এবং রামকৃষ্ণ মিশন আশ্রম। আর আজ অর্থাৎ ঝাড়খণ্ড ডে 8-এর ভিডিওতে দেখতে পাবেন স্টেট মিউজিয়াম, জগন্নাথ মন্দির, দশম ফলস, সূর্য মন্দির এবং মা দেউরি মন্দির। আজ এই 5টা দর্শনীয় স্থান ঘুরে আমরা বাড়ি ফিরব। স্টেট মিউজিয়াম সোমবার বাদে প্রতিদিন সকাল 10:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত খোলা থাকে।
শিশুদের জন্য প্রবেশ মূল্য মাথাপিছু 3 টাকা আর প্রাপ্তবয়স্কদের জন্য মাথাপিছু 5 টাকা। ক্যামেরা নিয়েও প্রবেশ করতে পারেন, সেক্ষেত্রে অতিরিক্ত 50 টাকা দিতে হবে। এই যে এইটা হচ্ছে বিন্দু সূর্য মন্দির। মিউজিয়ামটিতে এত বিলুপ্ত পরিমাণে স্থাপত্য ভাস্কর্যের সংগ্রহ দেখা গেছে যে তা অভাবনীয়। সেগুলি প্রায় মধ্যযুগের সমসাময়িক, যা অত্যন্ত যত্ন সহকারে এখানে রাখা রয়েছে। এছাড়াও আছে একটি বৃহৎ লাইব্রেরি, যেখানে একত্রে প্রায় 300 জনের মতো মানুষ লাইব্রেরি অ্যাক্সেস করতে পারেন। এই সমস্ত কিছু মিলিয়ে স্টেট মিউজিয়ামটি সত্যিই অত্যন্ত সুন্দর সংগ্রহশালা। আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান রাঁচির জগন্নাথ মন্দির। স্টেট মিউজিয়াম থেকে দূরত্ব 16.5 কিলোমিটার। তো এই হচ্ছে রাঁচি জগন্নাথ মন্দির। তো এইখানে আমাদের পার্কিং করা হয়েছে গাড়ি, পরে এবারে আমরা উপরে যাব। একটা পাহাড়ের ওপরে জগন্নাথ মন্দিরটা। এইখানে প্রত্যেকটা মন্দিরই পাহাড়ের ওপরে, মানে টেগর হিল একটা পাহাড়ের ওপরে, পাহাড়ি মন্দির সেটাও একটা পাহাড়ের ওপরে। ফাইনালি আমরা এবার ভেতরে ঢুকবো। এটা ভেতরটা, এখানে পুজোর জন্য সব রেডি হচ্ছে। আর এইখানে হচ্ছে মন্দির, এটাই মেন মন্দির। রাঁচির জগন্নাথ মন্দির, এইটা গেট, মেন গেট। এইখানে ভোগ রান্না হয়, এটা ভোগশালা। ঠাকুরের ভোগ এইখানেই রান্না হয়, রান্না হচ্ছেও বড়। বরকাগড় জগন্নাথপুরের রাজা ঠাকুর অনিনাথ সাহদেও এই জগন্নাথ মন্দিরটি তৈরি করেছিলেন। এটি সম্পূর্ণ হয় 25শে ডিসেম্বর 1691 সালে। মন্দিরটি একটি ছোট টিলার উপরে অবস্থিত। উড়িষ্যার পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের আদলে এই মন্দিরটি নির্মিত হয়। পুরীর রথযাত্রার মতোই আষাঢ় মাসে এখানে রথযাত্রা অনুষ্ঠিত হয় এবং মেলাও বসে। আশপাশে গ্রাম ও শহর থেকেও হাজার হাজার ভক্তদের সমাগম হয়। 1990 সালের 6ই আগস্ট মন্দিরটি ভেঙে পড়ে এবং 8ই ফেব্রুয়ারি 1992 সালে এটি পুনর্নির্মাণ করা হয়। মন্দিরের ভেতরে ফটো তোলা বারণ, তো মূর্তির ফটো তোলা যাবে না। এটা পরিক্রমা করার জন্য মন্দির আছে, দুটো দ্বার। এখান থেকে উপর থেকে পুরো রাঁচি স্টেডিয়ামটা দেখা যাচ্ছে খুব কাছে। রাঁচি স্টেডিয়াম, নিচে দিয়ে রাস্তা।
চারপাশের ভিউটা খুব সুন্দর। ওটা বিধানসভা। বামনদেব মন্দির। তো জগন্নাথ মন্দির দর্শন করে এবার আমরা বেরিয়ে পড়লাম। এবারে আমাদের নেক্সট পরে যাব হচ্ছে দশম ফলস। তো রাঁচির মোটামুটি সাইট সিন শেষ, এবার রাঁচি থেকে একটু আউট স্টেশনে দশম ফলস, তো সেখানে আমরা যাব। তো এইখান দিয়ে আমরা ভেতরে যাচ্ছি। NH-33 থেকে 10 কিলোমিটার দূরে। তো ভেতরে 10 কিলোমিটার যেতে হবে আমাদের এখন। এটা রাঁচি থেকে কলকাতার দিকে গেলে ডান দিকে পড়বে, আর কলকাতা থেকে রাঁচির দিকে এলে এটা বাঁ দিকে পড়বে হাইওয়ে। এইখান থেকে দেখাচ্ছে পঞ্চগড় ওয়াটারফলস, হিন্দি ওয়াটারফল সব এই দিকেই। 50 কিলোমিটার 73 কিলোমিটার। আমরা দশম ফলের সামনে চলে এসেছি। এটা হচ্ছে পার্কিং এরিয়া। এইখানে পার্কিং করে আমরা এখন এগিয়ে যাচ্ছি দশম ফল দেখার জন্য। এখানে খাবার দোকান আছে কিছু, এখান দিয়ে নিচে যাওয়ার জন্য। এখানে খোলার টাইম সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা চিলড্রেন পার্কটা। আর এমনি জলপ্রপাত হচ্ছে সকাল 8টা থেকে বিকাল 5টা অবধি। তো উপর থেকে ভিউটা খুব সুন্দর লাগে দেখতে। এখান থেকে উপর থেকে ভিউটা দেখা যাচ্ছে খুব সুন্দর। নিচে লোকজন চানও করছে অনেক ফলসের ওখানে। আমরা এখন নিচের দিকে যাচ্ছি। তো পেছনে দশম ফলস। তো আমরা নিচে নেমে পড়েছি একদম দশম ফলে। একদম নিচে পড়েছি।
জলটা এইদিকে বয়ে চলেছে, তুলেছি। এখানে পার্কিং ফ্রি 50 টাকা ফোর হুইলারের, আর বাইক ফাইকের 20 টাকা, আর তার সঙ্গে এন্ট্রি ফি কোনো কিছু নেই। এইখানে সিঁড়িও খুব বেশি নেই, 150 থেকে 200টা নিচে নামার জন্য। এখানে স্নানও করা যায় কাছে গিয়ে। আর তার সঙ্গে এই ফলসের হাইট হচ্ছে 144 ফুট। দশম ফলসের উপর থেকে যে জলটা পড়ছে নিচে অবধি, ওটার হাইট হচ্ছে 144 ফুট। তো হ্যাঁ, তো আমরা একটা এরিয়াল ভিউও দেখবো, এইটা নেওয়ার চেষ্টা করব, ড্রোন শট। দশম জলপ্রপাত ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলার বন্দু থানার তৈমারা গ্রামের কাছে অবস্থিত। জায়গাটি দশমগড় নামেও পরিচিত। এই জলপ্রপাতের প্রধান জলের উৎস হল কাচনি নদী, যা এখানে 144 ফুট উচ্চতা থেকে পড়ছে। দশম জলপ্রপাতটির অন্য বৈশিষ্ট্য হল 10টি জলের স্রোতের ধারাও পড়তে দেখা যায়। দশম ফল ঘুরে এবার আমরা বন্দু সূর্য মন্দির যাচ্ছি। এই হাইওয়ে 15 কিলোমিটারের পরেই ডান দিকে আমাদের বাঁকতে হচ্ছে। এখন এই হচ্ছে গেট সূর্য মন্দিরের। এইখান থেকে 800 মিটার এই গেট থেকে মন্দিরের কাছ অবধি গাড়ি যায়। তো আমরা সূর্য মন্দিরের কাছে চলে এসেছি। তো আমরা সূর্য মন্দিরের কাছে চলে এসেছি, বন্দু সূর্য মন্দির।
এবার এসে পৌঁছালাম সূর্য মন্দির। এটা আজ আমাদের চতুর্থ দর্শনীয় স্থান। সূর্য মন্দির বন্দুর কাছে অবস্থিত একটি হিন্দু মন্দির। এটি ঝাড়খণ্ডের রাজধানী শহর রাঁচি থেকে প্রায় 40 কিলোমিটার আর দশম ফলস থেকে দূরত্ব 20.4 কিলোমিটার। মন্দিরটির 18টি চাকা এবং 7টি ঘোড়া সহ বিশাল রথের আকারে নির্মিত। মন্দিরটিতে শিব, পার্বতী এবং গণেশ সহ আরও বেশ কয়েকটি দেবতার অধিষ্ঠান আছে। 24শে অক্টোবর 1991 সালে স্বামী শ্রী বাসুদেবানন্দ সরস্বতী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং 10ই জুলাই 1994 সালে স্বামী শ্রী বামদেবজি মহারাজ প্রাণ প্রতিষ্ঠা করেন। তীর্থযাত্রীদের জন্য একটি ধর্মশালা এবং একটি পুকুর আছে, যেখানে ভক্তরা সূর্য দেবতা উপাসনার জন্য ছট পুজোর সময় স্নান করতে পারেন। বিগ্রহ ফটো দিতে পারলাম না। রথের আকারে মন্দিরটা স্থাপিত, রথের এগুলো চাকা। সাতটা ঘোড়ায় রথটা টানছে। তো সূর্য মন্দির দর্শন হয়ে গেল, এবার আমরা দেউড়ি মন্দিরের দিকে যাব। তো আমরা এইখানে দাঁড়িয়েছি মা হোটেলে, দেউড়ি মন্দিরের ঠিক 1 কিলোমিটার আগেই। রাঁচি থেকে কলকাতার দিকে যেতে ডান দিকে পড়বে। তো মা হোটেলে খুব ভালো অ্যাম্বিয়েন্স এখানকার, রেটও সাধ্যের মধ্যে, তো খাবার কোয়ালিটিও খুব ভালো, এর আগে আমরা খেয়েছি। তো এইখানে আমরা এখন লাঞ্চ করব, করে দেউড়ি মন্দির দেখব, দেখে ব্যাক টু হোম। তো আমাদের জার্নি জাস্ট লাঞ্চের জন্য অর্ডার দিয়েছি, তো দিচ্ছে। তো আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন মশালা আর স্যালাড আর তন্দুরি রুটি। তো আমাদের দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে, 10 মিনিটের মধ্যে অর্ডার দেওয়ার মধ্যেই খাবার দিয়ে দিয়েছে। তো আমরা এবারে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব লাঞ্চ করে। তো আমরা দেউড়ি মন্দিরের সামনে লাঞ্চ করে চলে এলাম, মন্দির দর্শন করব।
তো আমরা দেউরি মন্দিরের সামনে চলে এসেছি। দেউরি মন্দির এটা। দেউরি মন্দির ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলার তামাদের দেউরি গ্রামে, যেটি রাঁচি টাটা হাইওয়ের কাছে অবস্থিত। এই প্রাচীন মন্দিরটি 700 বছরের পুরানো। মূর্তিটি মাতা দেউরি দেবীর। মাতা দেউরিকে কালী বা দুর্গা রূপ মনে করা হয়। দেবীর মূর্তিটি 16টি বাহু রয়েছে এবং এটি 3 ফুট লম্বা। দেবী তার বাহুতে ধনুক, ঢাল, ফুল এবং পরম ধারণ করেছেন। দেউরি মায়ের প্রতিমায় রয়েছে নানা ধরনের সোনার অলঙ্কার। আদিবাসী ভূমিজ মুন্ডা সম্প্রদায়ের মধ্যে এটি মাতা দেউরি দিদি নামে পরিচিত। রাঁচি শহর থেকে দূরত্ব 60 কিলোমিটার। প্রায় 2 একর জুড়ে বিস্তৃত রাঁচির এই পুরানো মন্দিরে শিবের একটি মূর্তিও রয়েছে। মন্দিরে ভক্তরা তাদের ইচ্ছা পূরণের জন্য বাঁশের উপর হলুদ এবং লাল পবিত্র সুতো বেঁধে দেয়। মানত পূর্ণ হওয়ার পর তারা মন্দিরে ফিরে এসে সুতো খুলে দেয়। কিংবদন্তি অনুসারে যে কেউ এই মন্দিরের কাঠামো পরিবর্তন করার চেষ্টা করেছে তারা দেবতার ক্রোধের সম্মুখীন হয়েছে এবং পরিণতি ভোগ করেছে। দেউরি মাতার মন্দির ঘুরে দুপুর 1:50 যাত্রা শুরু করে 343 কিলোমিটার অতিক্রম করে সন্ধ্যা 6:40 বাড়ি এসে পৌঁছাই। গত রবিবার থেকে 8 দিন ধরে ঝাড়খণ্ড ঘোরা এখানেই শেষ হলো। আবার অন্য কোথাও ঘোরার ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই ভ্রমণ পিপাসু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।